স্ফূর্তি আমি একটা লেখা লিখেছিলাম। তো মুনমুন আর মুনমুনের জীবনসঙ্গী এসে আমার অফিসে হাজির হয়েছে ওটা নিয়ে, বললো যে আপনি এটা কিভাবে লিখলেন? আমি মুনমুনের নাচ দেখি, নাচ ভালো লাগে সেজন্য লিখেছি। কেউ বলেনি যে আমাকে এটা লিখতে হবে। আসলে যদি একজন শিল্পী শিল্পের ওইরকম পর্যায়ে পৌঁছে যায় তখন যে কোনো মানুষই আলোড়িত হয়। আর যদি সেই শিল্পটা নৃত্য হয় তা তো কথাই নেই। তার কারণ হচ্ছে মানুষ জন্মের পর থেকে কিন্তু নৃত্যের সাথে তার সম্পর্ক। দুটো জিনিস সে তৈরি করে শিশু অবস্থায়। একটি হচ্ছে শব্দ, ডাক্তাররা অপেক্ষা করে হাত পা নাড়ার সাথে সাথে কান্না করে কিনা, বাচ্চাটি কাঁদে কিনা। কাঁদে অর্থাৎ সে বাচিক জায়গাটায় পৌঁছাতে পারবে কিনা সেটা নিশ্চিত হতে চায়। কিন্তু প্রথম যেটি বাচ্চাটা করে সেটা হচ্ছে তার হাত পা নাড়া। সুতরাং যতই বাধা থাকুক, যতই আমাদের সামাজিক, রাষ্ট্রীয় এবং ধর্মীয় রেস্ট্রিকশন থাকুক না কেন, আপনি এই শিল্পটাকে বন্ধ রাখতে পারবেন না। কারণ আপনি যখন ধরুন এই যে সামনে আগামী বছরের শুরুতে যখন বসন্তকাল আসবে, আমাদের মার্চ মাস, তাই তো, বসন্তকাল আসে আমাদের যখন। তো বসন্তকালে আপনি দেখবেন, আপনি সকালবেলায় ঘুম থেকে উঠে বসে থাকলে পাখির নৃত্য দেখবেন। আমি দেখি, আমি ওই বসন্তকালে দুবার গ্রামে যাই শুধু এই কাজটি দেখার জন্য। দোয়েলের যে কি সুন্দর নাচ হয়। আচ্ছা, একসাথে 10-15 প্রজাতির পাখি নাচে এবং ওড়াউড়ি করে। ময়না থেকে শুরু করে হলুদ পাখি, বউ কথা থেকে শুরু করে সকল রকম পাখি, শালিক থেকে শুরু করে সবাই নাচে এবং শীষ দেয়। অর্থাৎ এবং বৃক্ষের যে পাতা দেখেন সেটি কিন্তু বাতাসে নৃত্যপর হয় এবং নৃত্যরত থাকে। সুতরাং নৃত্য জগৎ জীবনকে ঘিরে আছে, প্রকৃতি এবং প্রাণীকুলের মধ্যে নৃত্য আছে। নৃত্য একটি অনিবার্য শিল্প। এই জায়গায় বাংলাদেশের নৃত্যের অবস্থানটা কোথায়? আসলে আমাদের একটু খামতি আছে। নৃত্যশিল্পী সংস্থা কাজ করছে, নৃত্যশিল্পীরা অনেক ভালো নাচ করছে, সবই সত্যি, কিন্তু বাঙালির নিজস্ব নৃত্য নিয়ে একটি খামতি আছে আমাদের। এখানে নিগার বসে আছে, নিগারের লেখা আছে, সেলিম আল-দ্বীনের লেখা আছে নৃত্য সম্পর্কে। আমার মনে হয় যে দেখেন, গোরক্ষনাথ নাথপন্থী যারা 650 খ্রিস্টপূর্ব নাচ ছিল বাংলায়, নাচ তো বাংলার, তো সেই নাচটা নাই হয়ে গেল কেন? অদ্ভুত কিন্তু ঘটনাটা। তারপরে ধরেন আমি যদি 650 থেকে খ্রিস্টাব্দ 650 থেকে 1200 পর্যন্ত চর্যাপদ বলি, চর্যাপদ কালে তো নৃত্য ছিল, বাংলায় নৃত্যটা ছিল। কিন্তু নৃত্যটা কোনো এক কারণে, আমার একটা ধারণা, আই মে বি রং, বাট আমার মনে হচ্ছে গবেষণা কম হয়েছে। গবেষণা না হলে হবে না। আপনি দেখেন উত্তর ভারত, মধ্য ভারত, যে কোনো ভারতের যে কোনো অংশে দেখবেন নৃত্য অত্যন্ত। আচ্ছা, ওডিসি নাচ তো মাত্র 150 বছর হয়েছে যে ও রিকগনিশন পেয়েছে ক্লাসিক হিসাবে। তার আগে এটা মন্দিরে সেবাদাসীদের নাচ ছিল, কিন্তু কি অসাধারণ। বা মুনমুন যে নাচটার জন্য আমাদের কাছে সবার প্রিয় হয়ে উঠেছিল, কথক, সেটাও কিন্তু বেশি দিন আগের কথা নয়। কিন্তু ওইটা ধারাবাহিকভাবে গবেষণা, চর্চা, একটা ইনস্টিটিউশনালাইজ করাতে এই নাচগুলো ভারতে এগিয়ে গেছে, আমাদের এখানে হয়নি। আমি একটি জায়গা থেকে একটু কথা বলছি, সেটা হচ্ছে চর্যাপদের ওই জায়গাটায় বলছি, পদ্মনৃত্যের যে জায়গাটা আছে সেখানে বলছে যে 100 পদ্মা 64 পাখুরি তহিচরি নাচই ডম্বি বাপুরি। অর্থাৎ 64 পাপড়ি সম্বলিত একটি পদ্ম, তথায় চড়ে নাচছে ডম্বি। আমরা ডমনি বলি, যাকে এখানে ডম্বি